বাচ্চাটা সকালে ঘুমিয়ে উঠলো, মাও গেছিল বাথরুম, বাচ্চাটাও পেছাব করলে দুয়ারের কাছে, দুয়ার থেকে নেমে রাস্তার দিকে অল্পখানি, গেট থেকে নেমে অল্পখানি এসেছিলো, ওখানে সাপ ছিল, যে বাচ্চাটাকে কেটেছে, বাচ্চাটা চিল্লা কেঁদে উঠলো। ওর মা তাড়াতাড়ি করে এলো, দেখছে কি সাপ আছে, সাপে কেটে দিয়েছে। বাচ্চাটাকে বাঁধন দিল ওর মা গামছা দিয়ে, তারপরে আমি একটা দড়ি দিয়ে বাঁধন দিলাম, দিয়ে কালিয়াচক আসলাম, হসপিটালে ভর্তি নিল, ইঞ্জেকশন দিল দুটো, আর স্যালাইনে দিল, রক্ত নিয়েছিল। বাচ্চাটাকে বললে তোমরা 10-15 মিনিট বসো বেটে, বোধহয় 5-6 মিনিট হয়েছে। তারপরে আমরা ডাক্তারকে জানাচ্ছি কি পাটা ফুলে যাচ্ছে, তখন ডাক্তার বলছে তোমরা তাড়াতাড়ি চলে যাও মালদা। স্যালাইনটাতে অনেকটা ইঞ্জেকশন ওরা দিলে, স্যালাইনটা আমাকে ধরতে বললো, ট্যাক্সি রিজার্ভ করলাম, মালদা গেলাম। মালদাতে গোটা রাস্তায় বাচ্চাটার সঙ্গে বকতে গেলাম। হেন্ডাকালিটা পার হয় তখনও ছেলেটা ছিল, তারপরে হসপিটালে ভর্তি করলো, ওরা চিকিৎসা করতে লাগলো, তো দেখছে কি বাচ্চা মারা গেছে। বয়স কত হবে? বয়স 3 বছর 5 মাস। সাপটা কি দেখেছে? সাপটা ওর মা দেখেছে, কাটার চিহ্নটা আছে আছে, ফুলে গিয়েছিল, পাটা একটু পাতাটা, পায়ের পাতাটা ফুলে গেছিল। কি কি অসুবিধাগুলো দেখছিলেন আপনি? বাচ্চাটাকে বলছে কি হয়েছে বাবা বল, তো বলছে কি পা জ্বলছে। 3 বছর বয়সের সম্রাট বারিক, আজ তার মৃত্যু, সাপে কেটে মৃত্যু। কিরকম মনে করছেন, কোন সাপ বা কাটলো? তবে ফটো দেখে যেটা মনে হচ্ছে একদম গোখরো সাপ। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে এই বিষয়ে, সাপে কাটার কিছুক্ষণের মধ্যেই তাকে কালিয়াচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলো, তার একটা ব্যবস্থাও হলো। ব্যবস্থা হওয়ার পর অবস্থা বেগতিক দেখার পর তারা মালদা মেডিকেল কলেজে রেফার করলো। তো এখানে কি সেই সমস্ত ব্যবস্থা কাজে এসেছিল, আপনি কি মনে করছেন? অবশ্যই মানে নজদিক হসপিটাল এবং অ্যান্টিভেনাম যেখানে অ্যাভেলেবেল আছে সেই হসপিটালে যান। এখানেও কিন্তু অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে, যেটা আমি জানলাম। এখানে পুশ করা হয়েছে, দেওয়া হয়েছে, তারপরেও বাচ্চাটা মারা গেল, দুঃখজনক ঘটনা। কেন? তাহলে ঠিক সময়ে হয়তো হসপিটালে আসেনি, যেহেতু 30 থেকে 40 মিনিটের মধ্যে যদি অ্যান্টিভেনাম না পড়ে তাহলে বাচ্চা মারা যাবে। অ্যান্টিভেনাম দেওয়ার পর সাপে কাটা রোগী অনেক সময় বেঁচে যায়, বেশিরভাগ বেঁচে যায়, কিন্তু এই বাচ্চাটা তার একটা ব্যতিক্রম। বাচ্চার কানে কি এই মানে মারা গেল? এখানে বাচ্চাটাকে একবার নয় 2-3 বার মারা হয়েছিল, কিন্তু অতএব সম্পূর্ণটা বেশি কিন্তু বাচ্চাকে দিয়ে দিয়েছে, আর ঠিক টাইমে পৌঁছায়নি বলে কিন্তু বাচ্চাটা মারা গেল। আর আমি একটা রিকোয়েস্ট করবো, সাপে কাটা পেশেন্টকে বাঁধন টাধন দিয়ে টাইম পাস করবেন না। লোকালয়ে বাড়ির মধ্যে বিষধর সাপ ঢুকলো কিভাবে? প্রত্যেক বাড়িতেই সাপ আছে, আর তার উপরে সাপের বাচ্চা যারা খায়, যেগুলো পাখিগুলো, সেগুলো কিন্তু সবাই শিকার করে নিয়েছে। কালো সাদা যে পাখিটার নাম, যেটা বাঁশের জঙ্গলে পাওয়া যায়, তো সে পাখি পাওয়া যাচ্ছে না। জনগণের উদ্দেশ্যে, আজকে দর্শকের উদ্দেশ্যে মেন পয়েন্ট আমি যেটা তুলে ধরতে চাইলাম, আজ ওই সাপের কামড় থেকে বাঁচতে, লোকালয়ে ঢুকে যে সাপটা কাটলো, ওই কামড় থেকে বাঁচতে আপনি ওই লোকালয়ের জন্য কি বলবেন? ওখানে কি অবশ্যই বাড়িতে বিল্লি রাখুন, আর ইঁদুর, সাপ চুহা খায়, চুহা খাওয়ার চক্করে সাপ কিন্তু বাড়িতে আশ্রয় নেয়। মাটির মধ্যে ছোট বিল দেখতে পাই, কিছু বলবেন? আমি সবাইকে জোরাত করে একটাই অনুরোধ করব কি আপনারা অবশ্যই বাড়ি থেকে ইঁদুর বার করার চেষ্টা করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন। কোন ধরনের কেমিক্যাল কি আমরা ইউজ করতে পারি? কেমিক্যাল, দেখেন একটা কথা বলি, কার্বলিক অ্যাসিড বা কোনো কেমিক্যাল দিয়ে সাপের তো ঘ্রাণ সত্যিই নাই, তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে গেটে ব্লিচিং দিয়ে রাখতে পারেন, যেটা গেট দিয়ে সাপ ঢুকতে পারে। আমরা দেশ সমাজকে এই মুহূর্তে বলতে চাইবো, আপনার বাড়ির আনাচে কানাচে সর্বত্র পরিষ্কার ক্লিন রাখুন, প্রয়োজনে ব্লিচিং ব্যবহার করুন, এবং বাড়ির আশেপাশে যদি বিল থাকে, সঙ্গ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করুন। আরো আজকের সেই বিগ ব্রেকিং নিউজের মধ্যে গুরুত্বপূর্ণ সেই মেসেজ, যে আপনারা প্রত্যেকেই নেচারের সামঞ্জস্যতাকে, সাযুজ্যতাকে বজায় রাখতে বাড়িতে বিড়াল পুষুন ভ্যাকসিন দিয়ে। অবশ্যই। ধন্যবাদ।